أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم মিশকাত শরীফের কিতাবুর রিকাক অধ্যায় থেকে পড়া হচ্ছে 50 নম্বর হাদিস। দুনিয়ার বোঝা হালকা রাখো, কারণ সামনে অত্যন্ত কঠিন ঘাটি রয়েছে, যেখানে ভারী বোঝাওয়ালারা পার হওয়া অনেক কষ্ট হবে। দুনিয়ার বোঝাকে হালকা করো, কম রাখো, কারণ সামনে অত্যন্ত মুশকিল ঘাটি আছে। দুনিয়ার ধন দৌলত, হ্যাঁ, ইজ্জত সম্মান, দুনিয়ার মহাব্বত, এই সমস্ত জিনিস দুনিয়াকে যদি মানুষ বৈধ তরিকায় অর্জন করে, সামনে হাদিস আসতেছে, যদি কেউ দুনিয়াকে হালাল তরিকায় নেয় কিছু নিয়তে, তাহলে তার অনেক মর্যাদা আছে। কিন্তু যদি নিয়তটা খারাপ হয় তাহলে বড় বিপদ আছে। এই জন্য বলা হয় যে দুনিয়ার সম্পদটা হলো আপনার, হ্যাঁ, বলা হয় যে আপনার দুমুখী তরবারি আছে না, এটা দিয়ে যেমন আপনার অন্যকে মানে নিজেকে আত্মরক্ষাও করা যাবে, নিজের উপরও আঘাত আসতে পারে। দুই মুখা যেই তরবারি দুই দিকে ধারালো, সেটা আপনার যেমন শত্রুকেও মারা যাওয়া, আবার একটু ব্যতিক্রম হলে নিজের গায়ে এসে নিজেও মারা যেতে পারে। দুই মুখী ধারালো তরবারি যেগুলা, দুনিয়ার সম্পদকে এরকম বলা হয়েছে। তার মানে এগুলার ব্যাপারে খুব সতর্ক থাকতে হয়। দুনিয়ার বোঝা কম রাখো, সামনে অত্যন্ত কঠিন ঘাটি আছে। وعن أم الدرداء رضي الله عنها قالت قلت لأبي الدرداء ما لك لا تطلب كما يطلب فلان فقال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمامكم عقبة كؤودا لا يجوزها المثقلون فأحب أن أتخفف لتلك العقبة। একজন স্ত্রী তার স্বামীকে লক্ষ্য করে, একজন সাহাবী ওনার স্ত্রী ওনার স্বামীকে লক্ষ্য করে একবার বলতেছিলেন, তিনি হলেন হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু মা আর কি। উম্মে দারদা ওনার স্বামীকে লক্ষ্য করে বললেন যে আপনার কি হলো, আপনি, হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অথবা আপনার বিভিন্ন সাথী সঙ্গীরা আছে তাদের থেকে আপনি বিভিন্ন সম্পদ বা বিভিন্ন উপায় বা বিভিন্ন পদ পদবিও তো চাইতে পারেন। আপনি এরকম একা একা থাকেন, নবীজির কাছে কোনো পদ চাইলে তো আপনাকে একটা রাষ্ট্রীয় ভালো পদ দিত, দুনিয়ার মহাব্বত। অথবা আপনার সাথী আছে, তাদেরকে বললে তো আপনাকে একটা ভালো, তারা একটা চাকরি বা কাজকর্ম ধরায় দেয়। তো আপনি এগুলা তাদের কাছে চান না কেন? অনেকেই তো দেখছি চাইয়া চাইয়া এরকম নিয়ে ভালো দুনিয়ার উন্নতি লাভ করতেছে। সাহাবীদের যুগ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, দেখেন কি অবস্থা। তো স্ত্রী বলতেছে যে আপনি কেন এরকম নবীজি থেকে, অথবা নবীজির ইন্তেকালের পরেই হয়তো বলছিলেন যে হযরত খলিফা ছিলেন, আপনি তো অনেক উচ্চ মাপের একজন ব্যক্তি, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু অনেক বড় সাহাবী ছিলেন, যে আপনি তাদের থেকে বিভিন্ন পদ পদবিও তো চাইতে পারেন, বা আপনি দুনিয়ায় চলার জন্য বৈধ তো কত তরিকা আছে, বিভিন্ন কাজকর্ম চাইতে পারেন। অনেকেই তো এরকম চেয়ে চেয়ে তাদের দুনিয়া নিতেছে, এটা তো নাজায়েজ কিছু না, উনি এটা বুঝাইতে চাইতেছে। তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এটা শুনে বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি, তোমাদের সামনে একটা কঠিন ঘাটি আছে, অত্যন্ত কঠিন, যে ঘাটিটা পার হওয়া খুব কঠিন। সেই ঘাটি দিয়ে ওই লোকেরা পার হতে পারবে না যাদের হ্যাঁ, বোঝা অনেক ভারী। পাহাড়ের উপরে চড়া, খুব দুর্গম পাহাড়ি যেই জায়গাগুলো আছে, পাহাড়ের উপরে উঠা, এটাকে আরবিতে আকাবা বলে, হাদিসের মধ্যে এই শব্দটা আসছে। আকাবা বলে মানে পাহাড়ের উপরের ঘাটিগুলা, ওগুলাতে উঠা কঠিন, কষ্ট আছে, একদম খাড়া পাহাড়। ওখানে যদি কাউকে ভারী বোঝা দেওয়া হয়, সে কিন্তু উঠতে পারবে না, না, সে উঠতে পারবে না কোনোভাবেই। তো এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উনি বলতেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামনে এরকম মনে করে নাও, এরকম খাড়া পাহাড়ের মতো, যে পাহাড়ের উপর দিয়ে, হ্যাঁ, নিচ থেকে উঠে পার হইতে হবে, এরকম কঠিন রাস্তা পার হইতে হবে, সামনে এরকম কঠিন ঘাটি আছে। সেই ঘাটিটা কোনটা? সেই ঘাটিটা হলো আপনার মৃত্যুর একটা হালত, কবরের যেই জগৎ, সেই কষ্টের কঠিন জগৎ,
হাসরের ময়দানের সেই জগৎ, হিসাব নিকাশের সেই পালা, এই ঘাটিগুলোর দিকে ইঙ্গিত করছেন যে এরকম অত্যন্ত কঠিন ঘাটি আছে। ওই ঘাটিগুলা তারা পার হইতে পারবে না যাদের বোঝা ভারী হয়। যেমন দুনিয়াতে ওই ঘাটিগুলাতে উঠতে পারে না যাদের বোঝা ভারী হয়। অতএব আমি এটাই পছন্দ করি যে আমার বোঝাটা হালকা হোক, যাতে ওই ঘাটি দিয়ে আমি সহজেই পার হইতে পারছি। এই জন্য আমি দুনিয়ার বোঝা বেশি বহন করতেছি না, এগুলো হিসাব দিতে হবে, সেটা আমি চাই যে ওটা আমি পারবো না। দেখেন কত কঠিন বিষয়টা। হ্যাঁ, তিনারা তো আল্লাহকে কত ভয় করতেন, তারপরে দুনিয়া নিতেন না। যে হাদিসের মধ্যে আসছে যে দুনিয়া গ্রহণ করলে মানুষের কিছু না কিছু ক্ষতি হয়। আল্লাহু আকবার। দুনিয়ার ক্ষতি অবশ্যই মানুষকে পৌঁছাবে দুনিয়া নিলে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল মিন আহাদিন ইয়ামশি আলাল মাই ইল্লা ইবতাল্লাত কদামাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন যে আচ্ছা, কেউ কি এমন আছে পানির উপর দিয়ে সে চলে গেল কিন্তু তার পাও ভিজবে না, এটা কি হবে? পানির উপর দিয়ে কেউ গেল, তার পাও ভিজবে না, এটা কি কখনো হবে? অথবা কেউ সমুদ্রের উপর দিয়া বা কোনো পানির উপর দিয়ে, এরকম সমুদ্র দিয়ে যাচ্ছে, উপর দিয়ে সমুদ্র সাঁতার কেটে যাচ্ছে বা পানিও দিয়ে যাচ্ছে, নবীজি বলে তার পাও ভিজবে না, এটা কি কখনো হবে? কলু সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না হে আল্লাহর রাসূল, এরকম তো হবে না। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাযালিকা সাহিবুদ দুনিয়া লা ইয়াসলামু মিনাজ যুনুবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অবস্থায় দুনিয়াদারদের, যে তারা গুনাহ থেকে নিরাপদ এবং নিশ্চিন্ত থাকতে পারবে না, দুনিয়ার ক্ষতি তাদের কাছে পৌঁছবে, দুনিয়ার ক্ষতি তাদের কাছে পৌঁছবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা পড়ে যায়, দুনিয়ার ধান্দায় পড়ে যায়, তারা গুনাহ থেকে কখনো বাঁচতে পারবে না। দুনিয়ার ধান্দায় পড়লে গুনাহ হবেই, গুনাহ তার হয়ে যাবে, তার অন্যায় হয়েই যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, বাঁচার তৌফিক দান করেন। এই কথার একজন কবিতার মধ্যে, আরব কবিতায় বুঝাইছেন এইভাবে, আলকাহু ফিল ইয়াম্মি মাকতুফান ফাকালা লাহু ইয়াকা আন তাবতাল্লা বিল মাই। এক লোক তাকে, একজনকে সমুদ্রে নিক্ষেপ করছে, একজনকে সমুদ্রে ফেলে দিছে, আর তাকে বলতেছে খবরদার শরীর যেন না ভিজে, শরীর যেন কি এটা সম্ভব না, সমুদ্রে ফেললে শরীর ভিজবে। এরকম দুনিয়ার মধ্যে কেউ নিজেকে ফালাইলে গুনাহ তার হবেই, গুনাহ তার হয়েই যাবে। একজন ফার্সি কবি এই কথাটা এইভাবে বলছেন, দরমিয়ানে কারে দরবা তখতে বন্দম কর দয়ে বাজমি গুই কে দামন তরমাকুল হুশিয়ারে বাস। যে সমুদ্রের মাঝখানে কোনো ব্যক্তি এরকম কোন তক্তার সাথে নিজেকে বেঁধে রাখছে, সমুদ্রের মাঝখানে একটা তক্তার সাথে বা একটা খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছে, আর বলতেছে খবরদার তোমার আঁচল যেন না ভিজে। এটা যেমন অসম্ভব, ঠিক এই হাদিসের মধ্যে এই কথাটাই বলেছে যে দুনিয়াদার যদি কেউ হয়ে যায়, দুনিয়ার মধ্যে ডুবে যায়, সে গুনাহ থেকে, মানে দুনিয়ার ভোগ বিলাস এগুলোর মধ্যে ডুবলে গুনাহ থেকে সে বাঁচতে পারে, গুনাহ থেকে সে বাঁচা সম্ভব, অত্যন্ত কঠিন বিষয়। এই জন্য বেশি বেশি আল্লাহ পাকের জিকির স্মরণ, যত বেশি আমরা করবো তত বেশি এগুলা থেকে বাঁচা সহজ হবে। এই জন্য আল্লাহর জিকির এটা বড় হাতিয়ার, আমাদের অনেক গুনাহ থেকে বা গাফলতি থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের জিকির দৌলত নসিব করে। আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করলে চলা সহজ হবে আমাদের জন্য। এই বাস্তবতাকে বুঝে চলার তৌফিক দান করেন সবাইকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।